অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। রিভার্টেড নিয়ে চিন্তা শেষ। এবার রিভার্টেডগুলোর এডিট অপশন দিল পোর্টালের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট। সেটা হচ্ছে যাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম রিভার্টেড ছিল এবং পোর্টালের মধ্যে স্ট্যাটাস চেক করলে রিভার্টেড দেখাচ্ছিল, তাদের কিন্তু আবার এডিট অপশন দিল। তো কিভাবে এডিট করবেন, কোথায় এডিট করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব আপনাদের সামনে। এবং একটা কথা বলে রাখি, এই রিভার্টেড যে ফর্মগুলো রয়েছে সেগুলো এডিট করার পর আপনাদের খুব দ্রুত টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। কারণ আপনারা জেনেছেন যে গত পরশু অর্থাৎ 8 তারিখ যে বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে বলা হয়েছে যে প্রত্যেক বিডিও, এসডিও থেকে শুরু করে ডিএম থেকে প্রত্যেক ব্যাংকে যোগাযোগ করা, কোন কোন বেনিফিশিয়ারির টাকা প্রবেশ করছে, কোন কারণে প্রবেশ করছে না, এই সমস্ত তথ্যগুলো কিন্তু যাচাই করবে এবং এই তথ্যগুলো নেবে রাজ্য সরকারের তরফ থেকে। তো আজকে আন্ডার ইনকোয়ারি যে সমস্ত ফর্ম ছিল সেগুলো কিন্তু লাস্ট ডেট ভেরিফিকেশন করার, এবং প্রত্যেক ইনকোয়ারি অফিসার এগুলো ভেরিফিকেশন করছেন। এবং এই আন্ডার ইনকোয়ারি যে ফর্মগুলো ছিল সেগুলো কিন্তু এডিট অপশন দিয়েছিল, সেখান থেকে এডিট করে ফর্মগুলো আবারও ভেরিফিকেশন করে পাঠানো হচ্ছে। তো তারই মধ্যে আরও একটা গুড নিউজ, কারণ আজকে আন্ডার ইনকোয়ারি প্রসেসটা শেষ হচ্ছে এবং যে রিভার্টেড অপশন সেটা কিন্তু চালু করেছে রাজ্য সরকার তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনার পোর্টালে। তো আপনাদের সামনে লাইভ আমি দেখাবো যে কিভাবে আপনাদের রিভার্টেড যে ফর্মগুলো ছিল স্ট্যাটাস, সেগুলো আপনারা চেঞ্জ হবে এবং সাবমিটেড সাকসেসফুল দেখাবে এবং আপনাদের অ্যাকাউন্টে এরপর কিন্তু পয়সা ঢুকবে। তো চলুন ডিটেলস একদম এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। রিভার্টেডগুলো কী কী এডিট করতে পারবেন একদম লাইভ প্রুফ দেখাবো, কারণ যেহেতু এই কাজের সাথে যুক্ত আমি, আপনার সামনে সেই জন্য এই তথ্যগুলো শেয়ার করতে পারছি। তো সকলে ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের একদম গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন আলোচনা করা যাক। তো দেখুন, আমি আপনাদের সামনে যে পোর্টাল অর্থাৎ socialregistry.wb.government.in যে ওয়েবসাইট, সেখানে কিন্তু আমি আপনাদের চলে এসেছি। কারণ আমার যেহেতু এটা অফিসিয়াল লগ ইন, আন্ডার ইনকোয়ারি যে প্রসেসগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে আমার দিক থেকে কমপ্লিট। তার জন্য নো অ্যাপ্লিকেশন ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে আজকে ডেট 10 তারিখ অর্থাৎ 10 যে জুলাই আজকে লাস্ট ডেট ছিল। তো ইতিমধ্যে আমি যেহেতু কমপ্লিট করে ফেলেছি, তো তারই মধ্যে একটা যদিও আপনাদের জন্য ভালো, কারণ হয়তো এই কাজটা আমাদের করতেই হচ্ছে, কিন্তু আপনাদের জন্য ভালো কি না, এই যে রিভার্টেড অপশন সেটা কিন্তু দিয়েছে। এখানে মোট 4টি অপশন। একটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি, যেটার কাজ কমপ্লিট হয়েছে। দ্বিতীয় হচ্ছে জনকল্যাণ শিবির। তৃতীয় হচ্ছে রিভার্টেড, এই অপশানটা নতুন নিউ দিল। এবং পেড অন জুন, অর্থাৎ জুন মাসে কারা টাকা পেয়েছেন সেটাও কিন্তু অপশানটা রয়েছে। তো তার মধ্যে জনকল্যাণ শিবির এই অপশানটি এই মুহূর্তে কিন্তু চালু নেই। যেটা চালু রয়েছে এবং যেটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন, স্ট্যাটাস চেক করেই গিয়েছেন বারবার, কিন্তু তারও কোনো ফলশ্রুতি হয়নি। তো এবার কিন্তু আপনাদের যে আন্ডার ইনকোয়ারি যে সমস্ত অফিসার রয়েছেন আপনার এলাকার মধ্যে, সেটা আইসিডিএস হোক, আশা হোক বা অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন যারা এই কাজে যুক্ত, অন্নপূর্ণা যোজনার আন্ডার ইনকোয়ারি অফিসার হিসেবে যে ইনকোয়ারি অফিসার রয়েছেন, তারা কিন্তু এই রিভার্টেড ফর্মগুলো কিন্তু পাবেন দেখতে এবং সেখান থেকে যে এডিট অপশন করতে পারবেন। একটা কথা বলে রাখি আপনাদের, যে এই যে ফর্মগুলো যেগুলো রিভার্টেড হয়েছিল সেগুলোর মূল কারণ অনেকগুলো রয়েছে। কেমন কারণ দু একটা বলি, তারপর আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি যে কিভাবে এডিট করবেন। তো প্রথমত দেখুন, অনেক বেনিফিশিয়ারি রয়েছেন যাদের ফ্যামিলির ডিটেলস তথ্য দেওয়া নেই। কারণ যে ইনকোয়ারি অফিসার আপনার গ্রামের, আপনার পাশের হতে পারে, তাহলে উনি সব জানেন, সব তথ্য এখানে কিন্তু সঠিক দিতে হবে। তাহলে এই জন্য যে রিভার্টেড হয়েছিল। দ্বিতীয় কারণ কি না, অনেকেরই দেখা গেছে যে ফ্যামিলি মেম্বারে হয়তো যিনি বেনিফিশিয়ারি, যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ওনার যেখানে আধার কার্ড, ভোটার কার্ড দেওয়া উচিত বা দরকার, সেখানে হয়তো ভুলবশত সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, যে কারণবশত ওনার না আধার কার্ড, আপডেট কার্ড না থেকে ওনার স্বামীর বা ওনার ছেলের বা মেয়ের কিন্তু আপলোড হয়ে গেছে, যার ফলে ইনকোয়ারি অফিসার কী করেছেন সেগুলো রিভার্টেড করেছিল। এবং আরও অনেক কারণ রয়েছে, যে কারণগুলো ফোন নাম্বার মিসিং রয়েছে বা আরও যে সমস্ত ডকুমেন্টস আপলোড সেখানে মিসম্যাচ রয়েছে, বা দেখা গেছে আপনার যে ডাটা বা তথ্য দিয়েছেন সেখানে হয়তো যে ইনকোয়ারি অফিসার তিনি সন্তুষ্ট নন, অনেক কিছু ভুল থাকতে পারে। তো যার ভিত্তিতে রিভার্টেড করেছিল।
এখন কিন্তু এই অপশানটা যদি আপনাদের সামনে খুলে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে প্রত্যেকজনের রিভার্টেড যে ভেরিফাই সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভেরিফাই অপশান সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আমি যদি এখানে ভেরিফাইটাতে টাচ করি তাহলে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এই যে এডিট অপশানটা, এই এডিট অপশানটা দিয়েছে মানে আপনাদের চিন্তা কিন্তু এরপর শেষ। এবার বলে রাখি কি করবেন আপনারা। তো প্রথমত ইনকোয়ারি অফিসার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা কি হয়েছে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন ওনার আধার কার্ডে ভোটার কার্ডের জায়গায় ওনার স্বামী রয়ে গেছে এবং ওনার স্বামীর জায়গায় বেনিফিশিয়ারি নিজে রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার যাওয়ার প্রয়োজন নেই। যিনি ইনকোয়ারি অফিসার, কারণ আমি এভাবেই কাজ করেছি, যিনি ইনকোয়ারি অফিসার তিনি কিন্তু এগুলো ঠিক করে দেবেন নিজে থেকে, কারণ ডকুমেন্টসগুলো অলরেডি ওখানে থাকছে। উনি সেটা কাটিং করবেন, এডিট করবেন এবং সাবমিট করে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবং যাদের কিছু ক্ষেত্রে হয়তো ডকুমেন্টসটি নেই বা কোনো হয়তো ডাটা মিসম্যাচ রয়েছে, সেই জন্য আপনার বাড়ি যাবে, ডকুমেন্টস নেবে, তথ্য আরও যাচাই করবে, তারপর কিন্তু সেগুলো এডিট করবে। তো এই যে এডিট ফ্যামিলি মেম্বার এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন কি দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পুরো একদম ডিক্লারেশন ডিটেলস তথ্য এসে গেছে। আপনারা এখানে দেখতে পাবেন এই যে ডিটেলস তথ্যগুলো এখানে শো করছে প্রত্যেকটা, এই ডিটেলস তথ্যগুলো কিন্তু আপনাদের কিন্তু এবার ভেরিফাই আপনারা করতে পারবেন, বা যে এডিট সেটা কিন্তু এডিট করতে পারবেন। এখানে দেখুন ভিউ যে ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এই এডিট অপশান দেওয়া মানে আপনাদের কিন্তু কাজটা আরও সহজ, এবং আপনাদের যে টাকা প্রবেশ করার যে কাজটা সেটাও কিন্তু এরপর কিন্তু একদম পুরোপুরি হয়ে যাবে এবং খুব দ্রুত আপনারা এই টাকাটা কিন্তু পেতে চলেছেন। আশা করছি সম্ভবত 12 তারিখের মধ্যে কিছু পেমেন্ট হয়তো প্রবেশ করবে, সাথে সাথে 15 তারিখ এবং 20 তারিখ, এই কিছু 2-3টা দিনের মধ্যে কিন্তু আপনাদের টাকা প্রবেশ করতে চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা। তো আপনারা দেখেছেন গতকালকে যে বৈঠক পরশু হয়েছিল আর কি, সেখানে অনেক কিছু তথ্য দিয়েছে, কারা বাদ যাবেন কারা থাকবেন, টাকা না প্রবেশ করলে কি অর্ডার দেওয়া হয়েছে, কিভাবে এই প্রসেসটা আরও অগ্রগতি করা যায় তার জন্য বিভিন্ন অর্ডার দেওয়া হয়েছে বা নির্দেশ জারি করা হয়েছে। তো কোনোভাবেই যারা যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য যারা পাওয়ার যোগ্য রয়েছেন তাদের কিন্তু কোনোভাবেই সরকার বাদ দিতে ইচ্ছুক নয়। তবে যারা আন্ডার ইনকোয়ারি অফিসার আন্ডার ইনকোয়ারির মধ্যে ছিলেন তাদের কাজটি অলরেডি কমপ্লিট, এর মধ্যে থেকেও কিছু রিজেক্ট যাবে, কারণ অনেকেরই এসআরের যে নাম বাতিল বা সিএ এই সমস্ত তথ্য সেগুলো রয়েছে। সাথে সাথে রিভার্টের মধ্যেও কিন্তু কিছুগুলো বাদ যাবে যাদের এসআইআর বা সিএতে ডিলিটেড হয়েছেন বা কোনোভাবে অ্যাপিল করেনি, তাদের কিন্তু বাতিল হতে পারে। বাকি ক্ষেত্রে কিন্তু যে তথ্যগুলো সেগুলো সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মোতাবেক কিন্তু কাজগুলো চলবে। এখন দেখার বিষয় যে 3টি কক্ষ ঘর বিশিষ্ট বা এই যে আইসিডিএস আশাকর্মীদের ব্যাপারে, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এই সমস্ত ব্যাপারে বা পেনশনভোগীদের ব্যাপারে ফ্যামিলিতে পাবেন কি পাবেন না, এগুলো কিন্তু পরিষ্কার অর্ডার কিন্তু প্রত্যেক ব্লকে যারা ইনকোয়ারি অফিসার রয়েছেন ওনাদের কাছে আদেশ আসবেন বা নির্দেশ দেওয়া হবে, সেই ভিত্তিতে ওনারা কিন্তু কাজগুলো করবেন। এক্ষেত্রে অনেকেই হয়তো বিভিন্ন আক্রোশের সম্মুখীন হচ্ছেন, কারণ বিভিন্ন ব্লকে মিউনিসিপ্যালিটি অফিসে একটার পর একটা কিন্তু যে আন্দোলন বা একটা ঝামেলা বা একটা কেওস যে তৈরি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে সরকার চাইছে যে দ্রুত কাজগুলো কমপ্লিট করে পুনরাবৃত্তি যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করে প্রত্যেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা প্রবেশ করানোর চেষ্টা করছে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। আপনাদের ডকুমেন্টসগুলো অবশ্যই ইনকোয়ারি যিনি অফিসার রয়েছেন ওনাদের কাছে দেবেন বা উনি আসবেন আপনাদের কাছে। আপনাদের এডিট যে এতদিন যে সন্দেহ ছিল বা যে একটা ভয় ছিল যে রিভার্টেড স্ট্যাটাস যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু আপনাদের এরপর সংশোধন হবে এবং এডিট করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন শুরু করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।